এক ইঞ্জিনিয়ার সাহেব তিনি যাচ্ছেন, বাড়ি থেকে বের হয়েছেন, যাওয়ার সময় প্রতিমধ্যে একটা নদী চিনেন তো আপনারা, ছোটখাটো একটা নদী। তো ইনি ইঞ্জিনিয়ার মহোদয় যিনি গ্রাজুয়েট পারসন, তিনি নদী পার হবেন বলে, নদী পার হওয়ার জন্য কিসের প্রয়োজন? নৌকার দরকার আছে না নাই? নৌকার প্রয়োজন। তো নৌকার মাঝি নৌকো নিয়ে দাঁড়িয়ে আছে ও পারে, আর ইঞ্জিনিয়ার মহোদয় এ পারে। তো ইনি শিক্ষিত মানুষ, এজন্য ইনি নৌকার মাঝিকে ডাকতেছেন এভাবে, ওহে নৌকার কর্ণধার এদিকে আসো। তো নৌকার যিনি মাঝি তিনি তো মূর্খ মানুষ, এই কর্ণধার কি সেটা আর বোঝে না। সে তার মনের সুখে, আপনাদের এলাকায় কি বিড়ি খান? বিড়ি আছে না? বিড়ি চেনেন তো? কি বিড়ির নাম কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো মাঝি বিড়ি খাচ্ছে আর মনের সুখে গান গাচ্ছে, বেচারা নদী পার হবে, ইঞ্জিনিয়ার মানুষ, তিনি ডাকতেছেন, তার কথা আর শোনে না। কেন? ভাষাটা খুব চড়া উচ্চাঙ্গ ভাষা হয়ে গেছে, ওহে নৌকার কর্ণধার, এটি উনি বুঝতেছেন না, মূর্খ মানুষ। তো পাশ দিয়ে এক ভদ্রলোক যাচ্ছেন, তিনি বুঝতে পারলেন ঘটনাটা কি। তখন এই ভদ্রলোক তার যত গালি আছে বাংলা ভাষায় বোঝেন তো, সব গালি দিয়ে বলল, এই বেটা মাঝি এদিকে আসো, তোমার যাত্রী এপারে আর তুমি ওই পারে মনের সুখে গান গাও আর বিড়ি খাও, এদিকে আসো। তখন নৌকার মাঝি বুঝতে পারছে যে আমার যাত্রী আমাকে ডাকতেছে। তো এপারে আসার পর নৌকার মাঝি ইঞ্জিনিয়ারকে নিয়ে নৌকায় উঠলেন। ইঞ্জিনিয়ার সাহেব যাচ্ছেন, একটু খেয়াল করবেন আমরা সফল কখন হতে পারবো আর বিফল কাকে বলে। নৌকার মাঝি ইঞ্জিনিয়ার মহোদয়কে নিয়ে যাচ্ছেন। এবার ইঞ্জিনিয়ার সাহেব নৌকার মাঝিকে জিজ্ঞাসা করলেন, ও নৌকার মাঝি, তুমি কি বাংলা পড়ালেখা করেছো নাকি? তো নৌকার মাঝি বলতেছে, স্যার আপনি বলেন কি, আমি যদি বাংলা পড়ালেখা করতাম, বাংলা যদি জানতাম, তাহলে তো আমি আপনার মতো ইঞ্জিনিয়ার হতাম, আমি কি আর নৌকার মাঝি হতাম? তখন ইঞ্জিনিয়ার মহোদয় বলতেছে, বেটা তোর 4 আনা জীবন শেষ, বাংলা যেহেতু শিখনি এজন্য 4 আনা জীবন শেষ। আবার কিছু দূর যাওয়ার পর ইঞ্জিনিয়ার মহোদয় জিজ্ঞাসা করলেন নৌকার মাঝিরে, তুমি কি গণিত পড়েছ, যোগ বিয়োগ শিখেছ? নৌকার মাঝি ডাক দিয়ে বলল, স্যার আমি যদি গণিত জানতাম, আমি যদি যোগ বিয়োগ জানতাম, তাহলে আমি ব্যাংকের চাকরি করতাম, ব্যাংকার হতাম, ব্যাংকের ক্যাশিয়ার হতাম, ঠিক না বে ঠিক? তখন ইঞ্জিনিয়ার মহোদয় বলতেছে, বেটা তোর 8 আনা জীবন শেষ, তুমি বাংলা জানো না, গণিত জানো না, তাহলে তো তোমার 8 আনা জীবন শেষ। আবার কিছু দূর যাওয়ার পর ইঞ্জিনিয়ার মহোদয় জিজ্ঞাসা করলো মাঝিরে, ও নৌকার কর্ণধার, তুমি কি ইংরেজি জানো? এবার নৌকার মাঝি বলতেছে, স্যার আপনি বলেন কি, আমি যদি ইংরেজি জানতাম তাহলে তো আমি আপনার চেয়েও বড় অফিসার হইতাম, ঠিক না বে ঠিক? তখন ইঞ্জিনিয়ার মহোদয় বলতেছিল, মাঝিরে তোমার 12 আনা জীবনেই শেষ, বৃথা, তুমি বাংলা জানো না, ইংরেজি জানো না, গণিত জানো না, তোমার 12 আনা জীবন কি শেষ। আর বাকি আছে কয় আনা? কথা বলে না, কয় আনা? এবার কিছু দূর যাওয়ার পর তুফান শুরু হয়ে গেছে, আকাশে কালো মেঘ, তুফান শুরু হয়ে গেছে, এই বুঝি নৌকা ডুবে যায়। কিছুক্ষণ পর তুফান এত জোরে শুরু হয়েছে, নৌকা ডুবে যাচ্ছে। এবার ইঞ্জিনিয়ার সাহেব মাঝিকে জিজ্ঞাসা করতেছে, আমাদের করণীয় কি? মাঝি এবার জিজ্ঞাসা করলো, ও ইঞ্জিনিয়ার মহোদয় আপনি সাঁতার জানেন নাকি? কি বলেন, কি বলতেছে? তো ইঞ্জিনিয়ার মহোদয় বলতেছে, বেটা ফাইজলামি করো, বাংলা কখন পড়বো, ইংরেজি আর অঙ্ক পড়তেই তো সময় শেষ, আর সাঁতার শিখবো কখন? নৌকার মাঝি বলতেছে, স্যার আমার তো 12 আনা জীবন শেষ, আপনার 16 আনা জীবনই শেষ। 8 আনার জীবন 4 আনা ঘুমে, 2 আনা প্রেমের ফাঁকি, ও জীবন তোর আর 2 আনা বাকি, ঠিক না বেঠে? আমার মুসলমান ভাইরা, ইঞ্জিনিয়ার মহোদয় বড় বিপদে। মাঝি বলল, স্যার
আপনি সাঁতার জানেন না, আপনি বাংলা জানেন, ইংরেজি জানেন, গণিত জানেন, কিন্তু এই তুফান শুরু হয়েছে। কিয়ামতের ময়দানে সেদিন তুফান শুরু হয়ে যাবে। তোমার আমলের মধ্যে নামাজ যদি না থাকে, রোজা না থাকে, তোমার আমলের মধ্যে যদি হজ না থাকে, যাকাত না থাকে, আর তুমি যদি মুমিন হতে না পারো, ইঞ্জিনিয়ার মহোদয় ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, প্রভাষক হয়েছেন, কিন্তু মুমিন হতে পারেন নাই, ওই নৌকার মধ্যে ইঞ্জিনিয়ারের যে অবস্থা হয়েছে সাঁতার না শেখার কারণে, দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনিও সফল হতে পারবেন না। কথা কি বোঝেন? কথা কি বোঝা যায়? এজন্য আপনি যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সফলতা অর্জন করতে পারবেন। এজন্য আলোচনার আজকের মূল টপিকস হলো আপনাকে আমাকে মুমিন হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। নারায়ে তাকবীর। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, কখনো পিছে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। নারায়ে তাকবীর। এজন্য আমার মুসলমান ভাইরা, মুমিন হওয়া লাগবে। আর মুমিন হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আনার পর এই পৃথিবীর জমিনে সবার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক না ঠিক? নবীর ভালোবাসা ছাড়া একটা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? নবীজির ভালোবাসার দরকার আছে না নাই? হযরতে ওমর, শুনুন, হযরতে ওমর নবীজির হাত ধরেছেন, নবীজি ওমরের হাত ধরেছেন, দুইজনে হাত ধরে হাঁটতেছেন। তো নবীজি ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি নয়। আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি নয়। নবীজি ওমরের হাতটা ছেড়ে দিলেন। নবীজি ডাক দিলেন, ওমর এখনো তুমি মুমিন হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্ব নবীজির হাতটা ধরলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, আমার মা, আমার বাবা, আমার সন্তান, এমনকি আমার জীবন, আমার জীবনের চেয়েও সবচেয়ে বেশি ভালো আমি আপনাকে বাসি। তখন নবীজি আবার ওমরের হাত ধরে বললেন, ওমর এবার তুমি প্রকৃত মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ বলেন। এজন্য লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সব মানুষের চেয়ে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি সবার চাইতে সবচেয়ে বেশি ভালো। যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে। এজন্য ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখুন ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মুমিন কাকে বলে? ভালোবাসলে মুমিন হওয়া যায়, ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায়? আল্লাহর নবীর ইন্তেকালের পর খোলাফায়ে রাশিদিন অর্থাৎ 4 জন খলিফা। কয়জন খলিফা? আমার দিকে তাকান। কয়জন খলিফা? 4 জন খলিফা। এর মধ্যে
আবু বকর আর ওমর নবীজির সম্পর্কে কি হয় আমাকে একটু বলেন। সুবহানাল্লাহ। কে বলছেন? আপনি? আলহামদুলিল্লাহ বলেন। নারায়ে তাকবীর। আমার দিকে তাকান, এই যে আমার দিকে তাকান, কোনো কথা বলবেন না প্লিজ। কোরআন শোনার সময় কোনো কথা বলা যায় না, কথা বলাটা হচ্ছে বেয়াদবি, এজন্য কোনো কথা বলবেন না, একবারে অ্যাটেনশন প্লিজ। আমার দিকে তাকান। চার খলিফার মধ্যে আবু বকর আর ওমর এই দুইজন নবীজির কি শ্বশুর, শ্বশুর আর জামাই সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। আর বাকি আছে দুইজন, হযরতে আলী আর হযরতে ওসমান, এই দুইজন কি নবীর জামাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মোহাব্বত কাকে বলে, মুমিন কাকে বলে, একটু একটু আমার দিকে তাকান, দিলটা একটু নরম করেন। আবু বকর আর ওমর এই দুইজন মিলে নবীজির কাছে গেছে, দুই শ্বশুর মিলে জামাইয়ের কাছে গেছে। আপনারা আসামের মানুষ আবার জামাইকে বলে দামান। কি বলে? আমি বলি যে জামাই কয় না, জামাই না দামান। কি বলে ওরা? দামান বলে। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর আর ওমর দুইজন গেছেন, দুইজন মিলে যৌথ ব্যবসা করবেন। কি ব্যবসা? যৌথ ব্যবসা। যৌথ ব্যবসা বুঝেন তো? শরিকি ব্যবসা, অর্থাৎ দুইজন মিলে, দুই বন্ধু মিলে ব্যবসা হইল একটা। দুই বন্ধু মিলে ইনভেস্ট করবে, ব্যবসা হবে কয়টা? একটা। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন মিলে, দুই ভাই আবু বকর আর ওমর, অর্থাৎ ওমর সহ আমরা দুই ভাই মিলে যৌথ ব্যবসা করব। ব্যবসাটা হলো দুইজন মিলে একটা গোলাম কিনবো, একটা দাস কিনবো। গোলাম বোঝেন তো আপনারা? দাস বোঝেন তো? তৎকালীন আরবে মানুষ কেনা বেচা হতো, এটাকে দাস প্রথা বলা হতো। তো নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, আপনি আমার শ্বশুর মানুষ, আপনার দিলটা একটু নরম, আর ওমরের মনটা একটু গরম। কথা বলে না? ওমর একটু কি গরম, আর আবু বকর একটু নরম। তো নবীজি বললেন, দুইজন মিলে যৌথ ব্যবসা করবেন। যৌথ ব্যবসার মধ্যে ভেজাল আছে না নেই? যত বড় বন্ধুত্ব হোক, ব্যবসা যদি যৌথ হয় তাহলে ব্যবসার মধ্যে ফাটল আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো নবীজি বললেন, আপনি আমার শ্বশুর মানুষ, আপনার দিলটা নরম, আর ওমরের মনটা একটু গরম। তো দুইজন মিলে একটা ব্যবসা করবেন, পরে দুই শ্বশুরের মধ্যে ঝগড়া লাগবে, বিচারটা তো আমাকেই করা লাগবে। তা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, গোলাম সারাদিন আমার বাড়িতে খাবে আর কাজ করবে ওমরের বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? তা নবীজি দেখলেন যে আবু বকরের মনটা ভালো, নবীজি পারমিশন দিলেন। একটু পরেই ওমর আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর ভাইজান, ভাইজান বলতে আবু বকর, আমি আর ভাইজান দুইজন মিলে একটা গোলাম কিনবো। নবীজি বলল যে সে খবর তো আমি পেয়েছি। তো ওমর, আপনি একটু গরম মানুষ আর আবু বকর একটু নরম মানুষ, একটা গোলাম কিনবেন, দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ লাগবে, তখন দুই শ্বশুরের বিচার ফির আমাকেই করা লাগবে। তো ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশন করার কোনো কারণ নাই, গোলাম সারাদিন আমার বাড়িতে খাবে আর কাজ করবে ভাইজানের বাড়িতে। আল্লাহু আকবার বলবেন না? ভাইজান মানে বুঝছেন তো কে? আবু বকরের বাড়িতে। তো নবীজি দেখলেন যে দুইজনের মন মানসিকতা ভালো, নবীজি বললেন, ঠিক আছে। সকালবেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর দুইজন মিলে গোলাম কিনে নিয়ে আসলেন। গোলাম কিনে নিয়ে আসার পর আমি কোনো গল্প, কোনো কিচ্ছা, কোনো কাহিনী বলবো না, বুখারী শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাচ্ছি। মুমিন কাকে বলে, সফল কারা, জানার দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামটাকে নিয়ে সকালবেলা বাড়িতে গেলেন, প্রিয়তমা স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিলেন, সকালের নাস্তা করালেন। নাস্তা করানোর পর গোলামকে বললেন, গোলাম, এবার ওমরের বাড়িতে যাও, আমার বাড়িতে সকালের নাস্তা করেছ, ওমর কি কাজ করতে বলে সে কাজ করো। গোলাম সকালবেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে ওমরের বাড়িতে গেছে। গিয়ে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা দস্তরখানা নিয়ে বসে আছে। আল্লাহু আকবার বলেন। তো গোলাম গিয়ে দেখে এখানে তো সকালের নাস্তা খেয়ে গেছে, ওখানে গিয়ে দেখে আরো অনেক বড় একটা নাস্তার ব্যবস্থা। তো গোলাম কিছু বলে না, চুপচাপ, প্রথম দিন তো সেখানে বসে ওমরের সাথে সকালের নাস্তা করেছে। খাওয়ার পর
গোলাম এবার মালিককে জিজ্ঞাসা করতেছে, অর্থাৎ ওমরকে জিজ্ঞাসা করতেছে, মালিক আমার কাজ কি? তো ওমর বলল, তোমার কাজ হইল আমার বাড়িতে খাওয়া হয়েছে, এখন ভাইজানের বাড়িতে যাও, ভাইজান যা বলে তাই করবে। গোলাম এবার চলে গেছে আবু বকরের বাড়িতে। এই খাওয়া দাওয়া সকালের করতে মিলতে দুপুর হয়ে গেছে। দুপুরবেলা গিয়ে দেখে সুবহানাল্লাহ, কি কাজ! ওখানে গিয়ে দেখে আবু বকর খাবার নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। গোলাম সেখানে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য যখন বসতেছিলেন তখন মালিককে জিজ্ঞাসা করতেছিলেন, অর্থাৎ আবু বকরকে জিজ্ঞাসা করতেছিলেন, ও আল্লাহর নবীর জান্নাতি সাহাবী, আপনার কাছে আপনি যদি মনে কিছু না করেন একটা প্রশ্ন করতে চাই, আমি আসলে জানতে চাচ্ছি আমার কাজটা কি? তা আবু বকর বলল, তোমার কাজ হলো শুধু খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? দুপুরবেলা গোলাম আবু বকরের বাড়িতে খাওয়া শেষ করার পর জিজ্ঞাসা করলো আবু বকর, আল্লাহর নবীর সাহাবী, আমার মালিক, আমার কাজ কি? আবু বকর বলল, গোলাম রে, কোনো কাজ করতে হবে না, তুমি এখন ওমরের বাড়িতে যাও, ওমর যা করতে বলে তাই করো। এই ধোঁয়াটা একবারই বন্ধ করে দেন, কোথায় রাখছেন কয়েল, ক্ষতি করতেছে আমার। এবার গোলাম দুপুরবেলা আবার ওমরের বাড়িতে চলে গেছে। ওমরের বাড়িতে গিয়ে দেখে দুপুরবেলা যা খেয়েছে তার চেয়ে বড় দস্তরখানা নিয়ে ওমর বসে আছে। সুবহানাল্লাহ বলেন। এখন ওমর তো একটু রাগী মানুষ, সেটা গোলামও জানে। গোলাম আর কিছু কয় না, খুব কষ্ট করে খায়। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, খাওয়া পেটে নাওয়া দিলে যা হয়, বোঝেন তো? কষ্ট মষ্ট করে খাওয়ার পর গোলাম বুঝে ফেলেছে এই সমস্যার সমাধান নবীজি ছাড়া আর কেউ করতে পারবে। নবীজি এবার গোলাম নবীজির কাছে চলে গেলেন, কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মানুষ তৈরি করলেন? এই দুই মালিক আমার, কেউ কোনো কাজের কথা বলে না, শুধু আমার কাজ হইল খাওয়া। তো গোলাম যখন কিনেছিল, গোলাম তো বড় জীর্ণ শীর্ণ ছিল, চিকনা ছিল, খেতে খেতে গোলাম একেবারে মোটা হয়ে গেছে। নবীজি গোলামের এই অবস্থা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। হাসতেছেন আর তামাম দুনিয়ার মুসলমানদেরকে বলতেছেন, মুসলমানরা দেখো মুমিন কাকে বলে, মুসলমান কাকে বলে। আরে ভাই, আপনাকে দেখে আমাকে দেখে মুসলমান চেনা যাবে না, মুমিন চেনা যাবে না। মুমিন চেনার জন্য সাহাবা আজমাইনদের জীবনী তাকাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? গোলাম বড় বিপদে। গোলাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাজ কি? নবীজি বললেন, গোলাম তোমার কাজ আগামীকাল ফজরের নামাজের পর শুরু হবে। যুদ্ধের দামামা বেজে গেছে, কাফেলা রওনা করবে। এই কাফেলার সভাপতি আর সেক্রেটারি হলো তোমার দুই মালিক আবু বকর আর ওমর। তোমার কাজ হলো আগামীকাল ফজরের নামাজের পর তোমার দুই মালিকের যত বেডিং আছে, যত সামানা আছে, সব তোমাকে কান্দে বহন করতে হবে। পারবি না? তো গোলাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি? পারবো না মানে? 1 মাস থেকে তো শুধু খাই, অতএব আমার মালিকের যা বেডিং সামানা আছে সব আমি কান্দে করে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজের পর গোলাম এসে নবীজির কাছে কাঁদতেছেন, আর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বললেন আর কি হইল? আপনি বলেছেন ফজরের নামাজের পর আমার দুই মালিকের যত বেডিং আছে, যত সামানা আছে আমি বহন করে নিয়ে যাব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজের পর আমি যখন বেডিং নেওয়ার জন্য গিয়েছি, আমারও 2টা বস্তা ছিল। গোলামের বস্তা কয়টা ছিল? 2টা বস্তা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুই মালিক আবু বকর আর ওমর, তারা তাদের নিজের বেডিংগুলো নিয়েছে, সামানাগুলো নিয়েছে, আর আমার যে 2টা সামানা ছিল, আমার যে 2টা বেডিং ছিল, একটা আবু বকর নিয়েছে আর একটা ওমর নিয়েছে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো
বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল। নারে তাকবীর, আল্লাহু আকবার। মুমিন কাকে বলে? এই পৃথিবীতে কোন ডিসি, কোন এসপি, কোন চৌকিদারের বস্তা বহন করেছে দেখেছেন? ও মুসলমান তাকায় দেখো, সাধারণ দুনিয়ার ডিসি আর এসপি নয়, আরে ভাই তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের সার্টিফিকেট কোথায় দিয়েছেন আল্লাহ? দুনিয়ায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কেউ জান্নাতে যাক আর না যাক, আশরাই মুবাশশারা 10 জন যাদের সার্টিফিকেট আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, এমন জান্নাতি মুসলমান বেডিং বহন করতেছেন কার? গোলামের। মুমিন কাকে বলে? মুসলমান কাকে বলে? অন্যের দোষ দিয়ে লাভ নাই, চরিত্র আমাদেরই খারাপ, আমাদের চরিত্র আগে ঠিক করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? মন খারাপ করবেন জানি, কিন্তু উপায় নাই, সত্য কথা বলতে হয়। আল্লাহু আকবার। কাফেলা রওনা করল। 1 মঞ্জিল 2 মঞ্জিল 3 মঞ্জিল যাওয়ার পর মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। নবীজি বললেন, গোলাম সকালবেলা তো বেডিং বহন করতে পারলে না, এবার তোমার কাজ আছে। এশার নামাজের পর সামিয়ানা টাঙ্গানো হলো। সবাই যখন ঘুমের ঘরে, এই কাফেলার সভাপতি আর সেক্রেটারি আবু বকর আর ওমর 2 জন মিলে খাতার কলম নিয়ে বসেছেন কাফেলার হিসাব করার জন্য। একটু গরম ছিল, হালকা একটু আবহাওয়াটা গরম ছিল। নবীজি গোলামকে ডাক দিলেন, গোলাম এদিকে আসো, এবার তোমার সুযোগ। হাত পাখা চেনেন তো আপনারা? চেনেন না হাত পাখা? হাত পাখা। নবীজি বললেন, গোলাম একটা কাজ করো, একটা হাত পাখা নাও। হাত পাখা নিয়ে ওই যে তোমার 2 মালিক, এই কাফেলার সভাপতি আর সেক্রেটারি হিসাব করতেছে, একটা পাখা নিয়ে 2 জনকে বাতাস করো, তাহলে আর কারো কোনো অভিযোগ থাকবে। বুদ্ধিটা সুন্দর না? অনেক সুন্দর বুদ্ধি। গোলাম এবার একটা পাখা নিয়ে 2 মালিককে বাতাস করতেছে, আর 2 মালিক খাতা কলম নিয়ে হিসাব করতেছে, কাফেলার যাবতীয় হিসাব। তো গোলাম একটু মোটা হয়ে গেছে। তো মোটা লোকের একটা সমস্যা হলো, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না। তো 2 মালিক হিসাব করতেছে, আর গোলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করতে করতে, মোটা মানুষ তো, একটু পরেই সে নিজেই ঘেমে গেছে, বসে পড়ছে। এবার বসে বসে বাতাস করতেছে। তো মোটা মানুষের আরো একটা সমস্যা আছে, সমস্যা হলো উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? বেশিক্ষণ বসেও থাকতে পারে না মোটা মানুষ। যারা মোটা আছেন আমার মতো মন খারাপ করেন না, আমারও একই সমস্যা, বেশিক্ষণ বসে থাকা যায়। তো গোলাম 2 মালিককে বাতাস করতে করতে ও কোন সময় নিজেই সিধ হয়ে উল্টায় পড়ে ঘুমায় গেছে, ও নিজেও জানে না। বোঝেন নাই? বসেছে যে বাতাস করতেছে, ও নিজেই কোন সময় সিধ হয়ে উল্টে পড়ে ঘুমায় গেছে, ও নিজেও বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। আপনি আমি হলে কি করতাম বলেন? কেউ কিছু বলে না। ওমর তো একটু গরম মানুষ, তো ওমর বলেই ফেললো, ভাইজান, অর্থাৎ আবু বক্করকে বলতেছে যে, ভাইজান আমাদের গোলামটা বড় অলস। গোলামটা কি বলেন? অলস চেনেন তো আপনারা? অলস বোঝেন তো? তো বললো যে আমাদের গোলামটা বড় অলস। তা আবু বকর খুব চালাক মানুষ তো, খুব গভীর মানুষ তো, জ্ঞানী মানুষ তো, উনি কিছু বলেন না, শুধু চুপচাপ শুনতেছেন। তো ওমর বলতেছে, আমাদের গোলামটা আরে একটু বাতাস যদি করতো তা ভালো হতো, না হয় বাতাস নাই করলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেহেতু তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে, 2 রাকাত যদি নামাজ পড়তো তবুও তো ভালো লাগতো। অর্থাৎ সব কথা আবার গোলামের পক্ষে, সব কথা কি গোলামের পক্ষে। ফজরের ওয়াক্ত হয়ে গেল। বিশ্ব নবীজি গোলামকে ডাক দিয়ে বললেন, গোলাম শোনো, আজকে সকালের ডিউটি তোমার, সবাইকে নাস্তা পরিবেশন করো, সবাইকে রুটি দিয়ে দাও। গোলাম সবাইকে 2টা 2টা করে রুটি বিতরণ করে দিল। নবীজি বললেন, এই পাতিল থেকে গোশত নিয়ে আসো। পাতিল থেকে গোশত নিয়ে আসা হলো। বুখারী শরীফের মধ্যে এসেছে, দয়ার নবী বললেন, গোলাম শোনো,
সবাইকে গোশত দিবে, কিন্তু তোমার দুই মালিক আবু বকর আর ওমরকে গোশত দেওয়া যাবে না। সবাইকে গোশত দিবে, কিন্তু তোমার দুই মালিককে গোশত দেবে না। আল্লাহু আকবার বলেন। সবাইকে গোশত দিল গোলাম, কিন্তু আবু বকর আর ওমরকে গোশত দিল না। বলেন তো মেজাজ কি ঠিক থাকার কথা? ওমর আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, ডাক দিল, এই বেটা গোলাম এদিকে আয়, 1 মাস ধরে কত গোশত খাওয়াইলাম, আরে সবাইকে গোশত দিলি, এটা আমরা তো আমাদের ভাগের গোশত, আর আমাদেরকে গোশত দিলি না, এদিকে তোর আবার খবর আছে। গোলাম ডাক দিয়ে বলল, মালিক ওমর, আপনাকে গোশত না দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, তবে আবু বকর আর ওমর আপনাদের দুইজনকে আমার নবী বিশ্ব নবীজি গোশত দিতে নিষেধ করেছে। আবু বকর খুব গভীর মানুষ, কেঁদে ফেললেন, নবীজি নিষেধ করেছেন, নিশ্চয়ই কোনো ভেজাল আছে। আর বসে থাকলেন না, দুইজন মিলে নবীজির কাছে চলে গেলেন। হাউমাউ করে কান্না করতেছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমন কি অপরাধ করলাম? গোলাম সবাইকে গোশত দিল, আপনি আমাদেরকে গোশত দিতে নিষেধ করেছেন। নবীজি বললেন, হ্যাঁ, গোশত দিতে নিষেধ করেছি। ওমর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, গোশত দিতে কেন নিষেধ করেছেন, আমরা কি জানতে পারি? নবীজি বললেন, আবু বকর, ওমর, শোনো, সবাই যখন ঘুমিয়েছিল আর তোমরা যখন হিসাব ধরে বসেছিলে, রাতের অন্ধকারে সবাই ঘুমিয়েছিলে, ঘুমিয়ে যখন ছিল তোমরা তোমাদের দুইজনের ভাগের যা গোশত ছিল তা খেয়ে ফেলেছো। আল্লাহু আকবার বলবেন না? ওমর বললেন, খোদার কসম, গোশত খাই নাই। নবীজি বললেন, আল্লাহ আমার কাছে ওহী পাঠাই দিছে, তোমরা রাতে গোশত খাইছো। আল্লাহু আকবার বলেন। আবু বকর কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, গোশত আমরা খাই নাই। নবীজি বললেন, আবু বকর শোনো, যেই খোদার কসম করে তোমরা বলতেছো গোশত খাও নাই, সেই আল্লাহ রাতের মধ্যে ওহী নাজিল করে জানাই দিয়েছে তোমরা তোমাদের ভাগের গোশত খেয়ে ফেলেছ। এখন কোনটা আসল আর কোনটা নকল জানার দরকার আছে না নাই? নবীজি বললেন তোমরা গোশত খাইছো, বলছে কে? আর আবু বকর আর ওমর বলতেছে আমরা গোশত খাই নাই, খোদার কসম। এটা জানার দরকার আছে না নাই? এটা এই পর্যন্ত থাক। আমি যেহেতু আপনাদের সামনে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, কদ আফলাহাল মুমিনুন, এই মুমিনের কোয়ালিটি কি হবে, মুমিনের বৈশিষ্ট্য কয়টি, এটি জানার দরকার আছে না নাই? এই পয়েন্টটা এখানে থাকলো। আলোচনার শেষে এই পয়েন্টটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আসেন মুসলমান, সূরাতুল আনফাল আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন মুমিন হওয়ার জন্য 5টা কোয়ালিটি, 5টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। চিল্লায়ে বলেন কয়টা? আরো জোরে, আর একবার। আপনারা কি ঘুমায় গেছেন নাকি? অবস্থা যেন এমন না হয় যে এক বক্তা ওয়াজ করতেছিল চোখ বন্ধ করে, তো চোখ বন্ধ করে ওয়াজ আধা ঘন্টা, চোখ আর বক্তা খোলে না। আধা ঘন্টা পর বক্তা চোখ খুলে দেখে শ্রোতা মাত্র একজন। কয়জন? আর সবাই চলে গেছে। তো তখন বক্তা মনের মধ্যে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলল যে, যাক বাবা, সবাই চলে গেছে, অন্ততপক্ষে একজন তো হেদায়েত হয়েছে, যাক আপনাকে ধন্যবাদ, আপনি যান নাই। তো বলতেছে, হুজুর আসলে ঘটনা সেটা নয়, ঘটনা হইল আপনি যেই চেয়ারটাতে বসেছেন ওই চেয়ারটা আমার, আপনিও চেয়ার ছাড়তেছেন না, এই জন্য আমিও বাড়ি যেতে পারতেছি না। অবস্থা আবার এমন নাকি? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, সূরাতুল আনফাল আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন 5টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে। আমার দিকে তাকান। এতদিনে অনেক ওয়াজ শুনেছেন,
এবার নিজের সাথে একটু মিলায় নেন, আপনি মুমিন, আপনি সফল না বিফল, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হলো তারা, ইজা মানে যখন, যুকিরা মানে জিকির করা, জিকির মানে স্মরণ করা, ইজা যুকিরাল্লাহু যখন আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত মানে প্রকম্পিত হওয়া, কুলুবুহুম মানে কলব, কুলুবুহুম মানে কি? কলব। আপনি মুমিন হবেন তখন, আপনি মুমিন হতে পেরেছেন কিনা তা বুঝার জন্য যখন আল্লাহর নাম আপনার সামনে উচ্চারিত হবে তখন আপনার অন্তরটা প্রকম্পিত হবে। আমার দিকে তাকান, আল্লাহর নাম শুনলে অন্তর কেমনে প্রকম্পিত হয় জানার দরকার আছে না নাই? একটা ছোট্ট এক্সাম্পল দেই, বুঝতে সহজ হবে। মসজিদের মধ্যে যখন আজান হয়, মসজিদের মধ্যে যখন আজান হয়, আজান শোনার পর আপনার মন যদি বলে নামাজে যাওয়া দরকার, আপনার মন যদি মসজিদের দিকে যায়, আপনার মন যদি মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তাহলে বুঝবেন মুমিন হওয়ার একটা কোয়ালিটি আপনার ভিতরে আছে। বলেন এ কথা কার? এর মানে আজান শোনার পর আপনার মন যদি মসজিদের দিকে যায় তাহলে বুঝবেন মুমিন হওয়ার একটা কোয়ালিটি, পাঁচটার মধ্যে একটা কোয়ালিটি আপনার ভিতরে আছে। এখন মিলায় নেন, আজান শোনার পর আপনার মন মসজিদের দিকে যেতে চায় কি চায় না? যদি যেতে চায় আপনি সফল, আর যদি যেতে না চায় তাহলে আপনি বিফল। বলেন এ কথাটা কার? দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো, আমার দিকে তাকান, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। এই আলোচনাটার সাক্ষী হলো আজকের এই ইসলামী জলসা। আল্লাহু আকবার বলেন। কেন? আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদেরকে কোরআন শুনতে ভালো লাগে না, এরকম মানুষ আছে না নাই? ওয়াজ শুনতে ভালো লাগে না। এই যে আপনারা ওয়াজ শুনতেছেন, এই যে বসে আছেন, আপনাদেরকে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? কোরআনের কথা শুনতে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? যাদের খারাপ লাগতেছে ওরা তো আসবে না, ওরা থাকবেও না। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ভিন্ন কথা, ওয়াইজা তুলিয়াত, এবং যখন তেলাওয়াত করা হবে, আলোচনা হবে, আয়াতুহু আয়াতসমূহ, যাদাতুহুম ঈমানা, তখন মুসলমানদের ঈমান বৃদ্ধি হবে। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ এই যে আমরা কোরআন শুনতেছি, আমাদেরকে ভালো লাগতেছে, আমাদের ঈমান বৃদ্ধি হচ্ছে। কোরআন শুনতে যদি ভালো লাগে তাহলে বুঝবেন আপনি মুমিন হতে পেরেছেন। এ কথা কার? এখন কোরআন শুনতে কেমনে ভালো লাগবে এটা জানার দরকার আছে না নাই? আমি ছোট্ট একটি এক্সাম্পল দিই, বুঝতে সহজ হবে। আমাদের সমাজে, আমাদের দেশে মাঝে মধ্যে কিছু গান ভাইরাল হয়, আছে না নাই? কিছু হিন্দি গান, কিছু বাংলা গান, যুবকরা ভালো বলতে পারবে। মাঝে মধ্যে কি হয়, কিছু গান ভাইরাল হয়। তো এক বন্ধুর কাছে এসেছে একটা গান নিয়ে, বিকেলবেলা, বিকেল 4টার সময় এসে বলতেছে, বন্ধু খবর পেয়েছো? কি খবর? যে এই যে দেখো একটা গান ভাইরাল হয়েছে। তো বন্ধু গান শুনে তো বললো, মাশাআল্লাহ অনেক ভালো গান। তো গান শোনার পর বন্ধু বলল, ঠিক আছে অনেক ভালো হয়েছে, আগামীকাল আবার বিকাল 3টার সময় বন্ধু এসেছে ওই গান নিয়ে। বলতো, বন্ধু খবর কি? বললো, এই যে গতকাল যে গান শোনালাম, এই যে আজকেও শোনো। বললো, হ্যাঁ ঠিক আছে, গানটা তো ভালো, ভাইরাল যেহেতু হয়েছে। এবার বন্ধু দ্বিতীয় দিন গান শুনলো। আচ্ছা, তৃতীয় দিন আবার বন্ধু এসে হাজির বিকাল 3টার সময়। বলেন তো আপনাকে কি শুনতে ভালো লাগবে? আপনি একটু বিরক্ত হবেন, তবে বন্ধু যেহেতু কিছু বলতে পারবেন না, বলবেন যে ঠিক আছে, আচ্ছা আসছো যেহেতু শোনাও, নাকি বলেন আপনারা? তৃতীয় দিন শোনার পর চতুর্থ পঞ্চম দিনে যদি আবার আসে ওই গান নিয়ে, আপনার মেজাজ ঠিক থাকবে? কথা বলেন, আপনার কি মেজাজ ঠিক থাকবে ভাই? আপনি তো বিরক্ত হয়ে যাবেন। আরে বেটা ঠিক আছে, গান ভাইরাল হয়েছে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন ঠিক আছে, কিন্তু বারবার এটা তো আর ভালো লাগবে? আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে কত কবি, কত সাহিত্যিক,
কত গান লিখলো, কত কবিতা লিখলো, 1 মাস 2 মাস 6 মাস চলে, এরপরে আর ভালো লাগে না। আমার দিকে তাকান, আপনার মসজিদের ইমাম যিনি ফজরের নামাজের সময় নামাজের মধ্যে দাঁড়ান, আর যখন নামাজ শুরু করেন তখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার যখন মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, আবার ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, মুয়াজ্জিন ইকামত দেওয়ার পর আবার ইমাম সাহেব তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মক্কা শরীফে মনে হয় আলাদা সূরা দিয়ে নামাজ পড়ে, নাকি বলেন? কাবা শরীফে কি আলাদা সূরা দিয়ে নামাজ পড়ে? বাংলাদেশের সূরা কি আলাদা? আর আপনাদের কলকাতার সূরা আলাদা, নাকি বলেন? সূরা কয়টা? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? তামাম পৃথিবীতে যেখানেই নামাজ হয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়। একজন এখানে অনেক মুরব্বী বাবাজি রয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখে আমার মন থেকে দোয়া এসেছে। আপনার চাতক পাখির মতো তাকিয়ে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক বলি আমিন। শুনুন, কোন মুসাফির, কোন আলেমকে কেউ যদি মহব্বত ভরে তাকিয়ে থাকে, তার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করব, আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা আপনাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আপনার আমাদের সকলের সমস্ত সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে বলি আমিন। এখানে ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, আলেম আছেন, 50 বছর, 100 বছর, 80 বছর, অনেক মুরব্বী বাবাজি আছেন। একজন, অনলি 1%, একজন বুকের মধ্যে হাত দিয়ে বলবেন যে হুজুর, আমি 20 বছর ধরে নামাজ পড়ি, একটা বারের জন্য সূরা ফাতিহা শুনতে খারাপ লেগেছে। কে বলতে পারবেন? এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে যে এটি কবির কোনো কবিতা নয়, এটি জিনের কোনো বাণী নয়, এটি গণকের কোনো কথা নয়। বলেন, এ কোরআন কার? কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। বলেন, কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। আল্লাহু আকবার। এ কোরআন সাধারণ কোন কিতাব নয়, শুধু আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা একবারের জন্য পুরান হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন, এ কোরআন কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। সূরা ফাতিহা শুনতে ভালো লাগবে, কোরআন শুনতে ভালো লাগবে, ওয়াজ শুনতে ভালো লাগবে। আমাদেরকে ভালো লাগতেছে না ভাই? যদি ভালো লেগে থাকে, আপনার মন যদি শান্ত হয়, বুঝবেন আপনি মুমিন হওয়ার একটা কোয়ালিটি আপনার ভিতরে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুক বলি আমিন। তাহলে 1 নাম্বার কোয়ালিটি, অন্তরটা প্রকম্পিত হবে আজান শোনার পর। 2 নাম্বার হলো ওয়াজ শুনতে ভালো লাগবে, কোরআন শুনতে ভালো লাগবে। 3 নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার হচ্ছে মুমিন যারা হবে তারা সর্ব অবস্থায় ভরসা করবে আল্লাহর উপর। চিল্লা বলেন, কার উপর? আমি একটা এক্সাম্পল, ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝতে সহজ হবে। এই যে প্যান্ডেল করা হয়েছে, এই যে যেগুলো দিয়ে আটকানো হয়েছে, এটার নাম কি বলেন আপনারা? খুঁটি বলেন তো, কি বলেন? নারে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা ওমর ফারুক সিদ্দিকী সাহেব, মাওলানা ওমর ফারুক সিদ্দিকী সাহেব, নারে তাকবীর।
আমার মুসলমান ভাইরা, মুমিনের আমি যেটা বলতে চাচ্ছিলাম, তৃতীয় নাম্বার কোয়ালিটি হলো এই খুঁটি আছে না নাই, এই সামিয়ানা কিসের উপর দাঁড়িয়ে আছে বলেন, কথা বলে না, কিসের উপর দাঁড়িয়ে আছে? খুঁটির উপর দাঁড়িয়ে আছে। এখন আমাদের গ্রামে মাঝে মধ্যে একটা ঘটনা ঘটে, ঘটনাটা হচ্ছে যে আমাদের গ্রামের কিছু বাড়ি আছে এই বাঁশের খুঁটি দিয়ে। আপনাদের এদিকে আছে ভাই? তো বাঁশের খুঁটি দিয়ে আছে। তো এই বাঁশের খুঁটি দিয়ে যখন থাকে, যখন ঝড় উঠে, যখন তুফান উঠে, তখন ছেলে মেয়ে সন্তান মা বাবা সবাই মিলে ঘরের সব খুঁটি আগলে ধরে। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহকে ডাকে। কাকে ডাকে? আল্লাহকে ডাকে যে আল্লাহ এই তুফান থেকে আমাদেরকে বাঁচাও, এই ঝড় থেকে আমাদেরকে বাঁচাও। কথা বলেন ঠিক না ঠিক? আবার আমাদের তাওয়াক্কুলটা হলো এমন, যখন ঝড় কমে যায়, যখন বাতাস কমে যায়, তুফান যখন কমে যায়, তখন বাড়ির যে মহাজন, বাড়ির যে মালিক, সে একটা মোটা খুঁটি ধরে বলে এই খুঁটিটা না থাকলে আজকে ঘরটাই ভেঙে যেত। কথা বলেন ঠিক না ঠিক? অর্থাৎ আমাদের তাওয়াক্কুল হচ্ছে খুঁটির উপর, আমাদের তাওয়াক্কুল হচ্ছে মানুষের উপর, আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল নাই। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য সর্ব অবস্থায় মুমিনের ৩ নাম্বার বৈশিষ্ট্য হলো তাওয়াক্কুল থাকবে কার উপর? আল্লাহর উপর। চতুর্থ নাম্বার খুব গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নাই, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন হওয়ার প্রথম শর্ত ঈমান আনতে হবে, এরপরে আপনাকে নামাজি হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যদি নামাজি হন তাহলে আপনি সফল। আর দুনিয়ায় অনেক অর্থ সম্পদ আছে, অনেক শিক্ষিত হয়েছেন, যদি নামাজ না থাকে তাহলে ওই ইঞ্জিনিয়ারের মতো হবে। কথা বলেন ঠিক না ঠিক? পঞ্চম নাম্বার হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, এই অর্থ এবং সম্পদ থেকে আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। চিল্লা বলেন বৈশিষ্ট্য কয়টা? ওয়াজ মুখস্থ করে যাবেন। 1 নাম্বার হলো আল্লাহর নাম শুনলে অন্তর প্রকম্পিত হবে। 2 নাম্বার হলো কোরআন শুনতে ভালো লাগবে, ওয়াজ শুনতে ভালো লাগবে। 3 নাম্বার হলো তাওয়াক্কুল হবে কার উপর? চিল্লা বলেন তাওয়াক্কুল হবে কার উপর? 4 নাম্বার হলো আপনাকে নামাজি হতে হবে। 5ম হলো আপনাকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। এবার আসেন এই 5টা বৈশিষ্ট্য, যার যতটুকু ঘাটতি আছে এটা পূরণ করার দায়িত্ব আপনার। আর যেহেতু আজকের মাহফিলের সম্মানিত অতিথি এসে গেছেন, এজন্য আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি শুধু আমার সেই ঘটনা যেখানে রেখেছি এটা শেষ করার দরকার আছে না নাই? শুনবেন আপনারা? কারা কারা শুনবেন 2 হাত তোলেন। নারায়ে তাকবীর। নবীজি বলতেছেন গোস্ত যে তোমরা খাইছো আল্লাহ আমাকে বলছে, আর আবু বকর আর ওমর বলতেছে আমরা গোস্ত খাই। আসলে ঘটনাটা হলো যে আবু বকর আর ওমর গোলাম যখন ঘুমিয়েছিল, তখন আবু বকর ওমর বলেছিল যে আমাদের গোলামটা বড় অলস ছিল। গোলামটা কি ছিল? অলস ছিল। এই যে গোলাম ঘুমিয়ে পড়ার পর গোলামের অবর্তমানে ওমর বলল গোলামটা অলস ছিল, এর মানে এটা গীবত হয়ে গেছে। এটা কি হয়েছে? কথা বলে না, গীবত বোঝেন তো? গীবত করা মানে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন লাহমান আখিহি, যারা গীবত করবে তারা তাদের ভাইয়ের গোশত খাবে। অর্থাৎ যেহেতু তোমরা গীবত করেছো, রাতের মধ্যে গোলাম যখন ঘুমিয়েছিল তার অবর্তমানে যখন তোমরা তার গীবত করেছো, এর মানে তোমরা তোমাদের ভাগের গোশত খেয়ে ফেলেছো। গীবত করলে ভাইয়ের গোশত খাওয়া হয়। তো আবু বকর বললেন, এটা খুব লজিক্যালি একটি শিক্ষা আছে। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ওমর বলেছে গোলামটা অলস ছিল, কিন্তু আমি তো কিছু বলি নাই, আমি তো চুপ ছিলাম। নবীজি বলেন চুপ থাকা হইল সমর্থনের লক্ষণ। চুপ থাকা কি? আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, একজন যদি আরেকজনের বিরুদ্ধে গীবত করছে, আর একজন যে শোনে সে মনের সুখে বিড়ি টানে আর বলে কি জানেন, যে এরপর কি খুবই ভালো লাগতেছে। আছে না নাই? শোনন, গীবতটা এখন ঘি ভাত হয়ে গেছে। ঘি ভাত বোঝেন তো? ভাত ঘি দিয়ে খেতে যত ভালো লাগে, গীবত করতেও আমাদেরকে তত ভালো লাগে। এজন্য আমি আপনাদের কাছে উদারতা আহ্বান রাখতে চাই, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু বৃথা হয়ে যাবে যদি আমরা গীবত করি।
আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে হেফাজত করুক বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে হেফাজত করুক বলি আমিন। আর মুমিন হওয়ার 5টা কোয়ালিটি, 5টা গুণ আল্লাহ তাআলা যেন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একটু দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম।